সবাইকে জানাচ্ছি মাই লাইফ কোরআনের পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা 1400 বছর ধরে হাদিসের নামে রাসূলের উপর মিথ্যাচার করা হয়েছে এবং খুবই একটা জঘন্য বিধান তারা চালু করে রেখেছে, যা বর্বরতা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না কোরআনের আলোকে। এই হাদিসটি মূলত কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। আমরা কেন হাদিস মানি না, হাদিস অস্বীকার করি, বা আমরা মানুষকে বলি যে তোমরা শুধুমাত্র আল কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনই হচ্ছে মানব জাতির সংবিধান। এই কোরআন মানুষকে সত্য কোনটি মিথ্যা কোনটি বলে দেয়। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর, 86 নম্বর সূরা তারাকের 13 নম্বর, নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার ফয়সালা। তো কোনটি সত্য আর কোনটি মিথ্যা এই কোরআন আপনাকে ফয়সালা করে দিবে। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্যভিচারিণী পুরুষ আর ব্যভিচারিণী নারী, তারা যদি ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করার বিধান তারা চালু করেছে রাসূলের নাম। তারা কত বড় মিথ্যাচার করেছে, ভয়ঙ্কর মিথ্যাচার করছে হাদিসের নামে, রাসূলের উপর মিথ্যাচার। তো অনেক হাদিস পড়ে কিন্তু এখন মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমরা যে ইন্টারনেটের যুগে বসবাস করছি, আমরা কিন্তু খুব সহজে এই হাদিসগুলো বা কোরআনের আয়াতগুলো খুব সহজভাবে, খুব দ্রুত আমরা এই বিষয়গুলো দেখতে পাই, বুঝতে পাই যে আসলে এগুলো সত্য না মিথ্যা। তো এই বিষয়ে কিন্তু সকলেই জানে যে ব্যভিচারিণী কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে হত্যা করার বিধান চালু আছে। এটি সকলে জানে। কিভাবে জানে? কারণ সৌদি আরবে এই বিধানটা চালু আছে। তো আসলে আমরা যখন কোরআনের কথা বলি তখন আবার অনেকে বলে যে তোমরাই শুধু বুঝলে আর কেউ বুঝলো না। তাহলে সৌদি আরবের লোকেরা, তারা তো কোরআন পড়ে, তাদের মাতৃভাষা তো কোরআন, তারা তো হাদিস পড়ে, তাদের ভাষা হচ্ছে আরবি, হাদিসের ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা হচ্ছে আরবি। তো তোমরাই শুধু বুঝলা, তারা বুঝলো না। তো আসলে বোঝা আর না বোঝা সেটি হচ্ছে তাদের ব্যাপার। কারণ কোরআনই আমাদেরকে বলে যে রাসূলের জাতির লোকেরা, রাসূল যে কোরআন নিয়ে এসেছিল তারা কিন্তু কোরআন মানেনি। কোরআন আমাদেরকে বলে দেয় 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, অকল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। আর রাসূল বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম যে রাসূলের জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল, তাই রাসূল একথা আল্লাহর কাছে বললেন যে আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আর আল্লাহ সূরা তাওবার 99 নম্বর আয়াতে বলছে যে মক্কার বা আরব দেশের লোকেরা, রাসূলের যে জাতির লোকেরা, তারা হচ্ছে মোনাফিকি মধ্যে হচ্ছে তারা সবচেয়ে ফার্স্ট ক্লাস, তারা হচ্ছে কঠোর স্বভাবের লোক, তারা তারা হচ্ছে মোনাফিক। তো এই মোনাফিকটা আসলে রাসূলকে তারা কখনো মানতে চায়নি, যদিও মানতো তারা মনে মনে, তারা ঘৃণাই কিন্তু করতো, প্রকাশ্যে হয়তো বলতো। মোনাফিকদের কাজ হচ্ছে দুই দলেই থাকা, এটি আমরা কিন্তু সকলে জানি। সূরা মুনাফিকে কিন্তু আমরা দেখতে পাই এই মুনাফিকটা কিন্তু সাক্ষী দেয় যে হচ্ছে তুমি হচ্ছে আল্লাহ রাসূল, কিন্তু আল্লাহ তাদেরকে বললেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছে মুনাফিক হচ্ছে মিথ্যাবাদী, আর আল্লাহ তো নিজেই সাক্ষী মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তো আমরা কথা না বাড়িয়ে চলুন দেখি সে হাদিসটি। এই হাদিসটি আপনারা সহিহ বুখারী শরীফ থেকে দেখে নেবেন। বুখারী শরীফের 3849 নম্বর হাদিস। হাদিসের মান কিন্তু দেওয়া হয়েছে সহিহ। এই হাদিস জালো না বা হাসান হাদিসও না বা দুর্বল হাদিসও না, হাদিসের মান কিন্তু দেওয়া হয়েছে সহিহ। তারাই কিন্তু এটি ট্যাগ দিয়েছে যে এই হাদিস হচ্ছে সহিহ, ঠিক আছে? তো এই হাদিসে কি বলা হচ্ছে? তিনি বলেন, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানরী ব্যভিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে প্রস্তর নিক্ষেপ করে তাকে হত্যা করলো। আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম। তাহলে এখানে আমরা দেখলাম যে একটি বানরী জিনা করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে সেই বানরীকে
পাথর মেরে তারা হত্যা করলো। যে বানর দেখেছিল বা যে লোক দেখেছিল এখানে সেই লোকের কথা বলা হয়নি, তো ধরে নিলাম বানর অথবা সেই লোকও কিন্তু তাদের সাথে একত্র হয়ে এই পাথর মারার মধ্যে সামিল হয়ে গেছিল, তাকে হত্যা করে ফেলল। এখান থেকে কিন্তু এই রজম করার বিধান তারা চালু করেছে। তো আমরা কেন হাদিস মানি না, এখন আপনি কোরআনের রাত বের করুন, তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন যে আসলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটি মানুষের রচনা। তো 4 নম্বর সূরা নিসার আপনি 25 নম্বর আয়াত বের করুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিবাহ করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম দাসীদেরকে বিবাহ করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব তোমাদেরকে তাদের মালিকের অনুমতি ক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহর প্রদান করো, এমন অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচার কিংবা উপপত্তি গ্রহণকারী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায়, তখন যদি কোনো অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এই অবস্থায় তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যভিচার লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করে, তবে তা তোমাদের জন্য উত্তম, আল্লাহ ক্ষমাশীল। তো আমরা এই আয়াতটিতে দেখলাম যে দাসী যদি ব্যভিচার করে বিয়ার পরে, তাহলে তাকে অর্ধেক শাস্তি দিতে হবে যারা স্বাধীন নারী। তো আমরা যদি হাদিসটির প্রতি লক্ষ্য করি বা হাদিস অনুযায়ী যদি আমরা বিচার করি, তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যদি ব্যভিচার করে তারা কি করে, তাকে পাথর মেরে রজম করে তাকে হত্যা করে। তাহলে এই আয়াতে আমরা দেখলাম যে যদি দাসী হয় তাকে আল্লাহ অর্ধেক শাস্তি দিতে নির্দেশ দিয়েছে। তাহলে এই শাস্তিটি এখন কিভাবে দেবে? একটা মানুষকে কি অর্ধেক মারবে আর অর্ধেক জীবিত রাখতে পারবে? তো ধরেন ইসলামী আইন অনুযায়ী কোনো বিচারক বা কোনো কাজী যদি তাকে রায় দেয় এই হাদিস অনুযায়ী যে তাকে শাস্তি দিতে হবে দাসীকে, সে জেনা করেছে, এই আয়াত অনুযায়ী অর্ধেক শাস্তি দিতে হবে। তো কোনো কাজী সে কি নিশ্চিত হতে পারবে যে 100টা বা 200টা পাথর মারার পরে সে অর্ধেক মরবে বা অর্ধেক জীবিত থাকবে? এভাবে কি সে গ্যারান্টি দিতে পারবে? কারণ হাদিসে তো বলা হয়েছে যে ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারী নারী যদি হয়, তারা যদি জেনা ব্যভিচার করে, তাদেরকে তোমরা রজম করো, মানে হত্যা করো। তাহলে আল্লাহ তো সূরা নিসার 24 নম্বর আয়াতে বললেন যে হচ্ছে অর্ধেক শাস্তি দিতে হবে দাসীদেরকে, আর স্বাধীন হলে তাকে শাস্তি আল্লাহ কি দিয়েছে সেটি কিন্তু কোরআনে আল্লাহ নিজেই আবার বলেছে কিভাবে শাস্তি দিতে হবে। কিন্তু আমরা হাদিসটি যদি মেনে নেই, তাহলে এই নারীকে আপনি কিভাবে শাস্তি দেবেন, এই দাসীকে কিভাবে শাস্তি দেবেন সে যদি জেনা ব্যভিচার করে থাকে? তো আসলে কোনোভাবেই কিন্তু হাদিসটি গ্রহণযোগ্য হয় না, আপনি মিলাতেই পারবেন না। এই কারণে আমরা হাদিস মানি। এবার আমরা যাব 24 নম্বর সূরা নূরের 2 নম্বর। ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত আঘাত করো। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলিমদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। তো এই আয়াতটিতে আমরা দেখলাম যে কেউ যদি জেনা ব্যভিচার করে তাকে 100 করে বেত আঘাত করতে হবে। তো সূরা নিসাতে আমরা দেখতে পেলাম যদি স্বাধীন হয় তাকে 100 বেত আঘাত করতে হবে সে যদি জেনা ব্যভিচার করে, আর যদি দাসী হয় তাহলে তাকে
100-র অর্ধেক কত? অবশ্যই 50। তাকে 50টি বেত আঘাত করতে হবে। তো আল্লাহর বিধান কত সুন্দর, কত চমৎকার একটি বিধান, কিন্তু এই বিধান বাদ দিয়ে তারা চালু করেছে যে কেউ যদি জিনা ব্যভিচার করে তাকে রজম করতে হবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তো ভাই, আমি তো পূর্বেই আপনাদেরকে বললাম যে হাদিস অনুযায়ী আপনি দাসীকে কিভাবে শাস্তি দিবেন। কোরআনে তো বলা হয়েছে যে স্বাধীন নারীদের শাস্তির চেয়ে দাসীদের শাস্তি হবে অর্ধেক। তো আপনি রজম করার সময় আপনি কি এটি নিশ্চিত হতে পারবেন যে এতটা পাথর মারলে সে মরবে না, আর এতটা পাথর মারলে সে মরবে, আর একটা মানুষকে অর্ধেক কিভাবে শাস্তি আপনি দিবেন? এটি আপনাদের মাঝে আমি রেখে গেলাম, আপনারা একটু চিন্তা করে এর উত্তর দিবেন। এই কারণেই আমরা কিন্তু এই হাদিস মানি না। আল্লাহর আয়াতগুলো খুবই চমৎকার যদি আপনি বুঝতে পারেন। তো আজকে প্রমাণ করার চেষ্টা করলাম যে এই হাদিসটি মূলত এই দুটি আয়াতের বিপক্ষে লেখা হয়েছে, মানুষ লেগে রাসূলের নাম দিয়ে চালিয়ে দিছে, যা আমরা 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে দেখি। এক শ্রেণীর মানুষ হাদিস তৈরি করে। আল্লাহ তো আর কোনো কথা এমনি বলে না, আল্লাহ সব কথাই চমৎকার। মানুষ হাদিস তৈরি করে, এই কারণে আল্লাহ বলেছে। আর আল্লাহ নাজিল করে হচ্ছে আহসানাল হাদিস, সর্ব উত্তম হাদিস, যা আমরা দেখতে পাই মানুষের কল্যাণের জন্য কত চমৎকার। তো আপনি এখন কোনটি মানবেন সেটি আপনার একান্ত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আর আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে যে আল্লাহর আয়াতের পরে তোমরা আর কোন হাদিসে বিশ্বাস করবে, যা 35 নম্বর সূরা জাসিয়া 6 নম্বর আয়াত, 77 নম্বর সূরা মুরসালাতের 50 নম্বর আয়াত, যে আল্লাহ আয়াতের পরে তারা আর কোন হাদিসের উপর বিশ্বাস করবে। এখানে আল্লাহ দারুণভাবে হাদিস শব্দ ব্যবহার করেছে, কারণ মানুষ কোরআনকে হাদিস বুঝবে না, মানুষ বুঝবে যে মানুষের লেখা হাদিস। সেই কারণে আল্লাহ বলেছে আল্লাহ আয়াতের পরে তারা আর কোন হাদিসের উপর ঈমান আসবে। কিন্তু যারা অনুবাদ করেছে তারা এখানে কথা লিখেছে যে আল্লাহর আয়াতের পরে তারা আর কোন কথায় বিশ্বাস করবে। কিন্তু তারা যদি হাদিস এখানে অনুবাদ করত, তাহলে আমজনতা বা সাধারণ মানুষ যারা একটু কোরআন নিয়ে রিসার্চ করে, তারা কিন্তু এই বিষয়টি খুব বুঝতে পারত, পরিষ্কারভাবে তারা বুঝতে পারত যে আল্লাহ তার আয়াতের পরে কোন হাদিসে বিশ্বাস করা যাবে না এই আয়াত অনুযায়ী। তো দর্শক এবং শ্রোতা, আপনারা দেখলেন আর হাদিসের নামে রাসূলের উপর মিথ্যাচার তারা করে এসেছে। এখন সৌদি আরবের লোকেরা যদি তারা কোরআন না মেনে তাদের মন গড়া বিধান, মানুষের লেখা হাদিস দিয়ে যদি তারা বিচার ফয়সালা করে, এতে আমার কোনো সমস্যা নেই, আপত্তি নেই। তার হিসাব তাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। সেটি আমরা দেখতে পাই 17 নম্বর সূরা বনী ইসরাইলে 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, পাঠ করে তোমার কিতাব, তোমার হিসেবের জন্য তুমি যথেষ্ট। তো আপনার হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আমি কোরআন মেনে জীবন পরিচালনা করব। আপনি যদি মানব রচিত কিতাব অনুসরণ করে জীবন পরিচালনা করেন, সেটি আপনার ব্যাপার। কিন্তু রাসূল এই ধরনের কোনো বিধান দিতে পারে না, কারণ রাসূলের কাছে এই বিধানগুলো আল্লাহ নাজিল করেছে, আর রাসূল সেই বিধানগুলি অনুসরণ করছে। তার 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতে দেখতে পাই যে তুমি বলো আমি রাসূলদের মধ্যে কোনো নতুন রাসূল না, আমি জানি না আমার সঙ্গে কী ব্যবহার করা হবে, তোমাদের সঙ্গে কী ব্যবহার করা হবে। আমি কেবল তাই মেনে চলি যা আমার কাছে ওহী করা হয়, আর আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই। আমরা আরও দেখতে পাই 6 নম্বর সূরা আনামের 50 নম্বর আয়াত, আমি তাই মেনে চলি যা আমার কাছে ওহী করা হয়। 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। আরও অনেক আয়াত আছে যে রাসূল নিজেই বলেন যে আমি তাই মেনে চলি যা আমার কাছে ওহী করা হয়। তো অবশ্যই আল্লাহ রাসূলের কাছে আল্লাহ এই ওহী করেছেন, আর রাসূল এগুলোই প্রচার করেছেন, এগুলোই মেনেছেন। মন গড়া হাদিস রাসূল বলতে পারে না, মন গড়া কোনো কথা বলতে পারে না, এক শ্রেণীর মানুষ করবেই। এটি হচ্ছে আল্লাহর কথা, যা সূরা লোকমানের আমরা 6 নম্বর আয়াতে দেখতে পাই। এখন আপনি কোনটি মানবেন সেটি আপনার ব্যাপার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে।